তাহলে হাইয়েস্ট হচ্ছে তোমাদের লিটারেসি রেট, ঠিক আছে। হাইয়েস্ট লিটারেসি রেট মানে বিহারের মধ্যে বলছি, সব থেকে বেশি সংখ্যক পড়াশোনা করা লোক যাকে বলি, মানে পিপুল যেখানে বাসস্থান করে বা বসবাস করে, সেটা কোন ডিস্ট্রিক্ট? কে বলবে? রোহতাস। রোহতাস ডিস্ট্রিক্ট, ঠিক আছে। আর রোহতাস ডিস্ট্রিক্ট, ঠিক আছে। রোহতাস ডিস্ট্রিক্টে কী হয়, বিহারের সব থেকে বেশি, ঠিক আছে, সব থেকে বেশি হচ্ছে তোমার পড়াশোনা মানে লিটারেসি রেট মানে যা শিক্ষিতর হার বেশি। শিক্ষিতর হার বেশি কোথায় তাহলে বিহারে? এটা এক ভালো কোশ্চেন। এটা হচ্ছে তোমাদের কোথায় না রোহতাসে, ঠিক আছে, এটা রোহতাসে। আচ্ছা, এরপরে আর একটা জিনিস পড়িয়েছিলাম হচ্ছে পঙ্কুরি পোর্টাল। কারণ মনে আছে পঙ্কুরি পোর্টাল? পঙ্কুরি পোর্টাল, আচ্ছা পঙ্কুরি পোর্টাল হচ্ছে এটা লঞ্চ করেছে হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে পঙ্কুরি পোর্টাল। কার মনে আছে পঙ্কুরি পোর্টাল? সেটা 8 জানুয়ারি 2026-এ লঞ্চ হয়েছে। 8ই জানুয়ারি 2026-এ কী হয়েছে না লঞ্চ হয়েছে পঙ্কুরি পোর্টাল বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। কোশ্চান ছিল যে এই পঙ্কুরি পোর্টালটা কোন মিনিস্ট্রি তোমাদেরকে আরে মিনিস্ট্রি এটা নিয়ে এসছে, মনে আছে কারোর? পঙ্কুরি পোর্টাল, অ্যাকচুয়ালি পঙ্কুরি পোর্টালটা কি একটু শুনে নাও। ওটা মিনিস্ট্রি অফ ওমেন চাইল্ড ডেভেলপমেন্ট। হ্যাঁ, তো পঙ্কুরি পোর্টালটা হচ্ছে কি না, পোর্টালটা হচ্ছে ওমেনদের ওপরে একটা নজর রাখবে। তারা যেমন ধরো নিউট্রিশন, হেলথ, এডুকেশান, সেফটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট ওমেন অ্যান্ড হচ্ছে চিলড্রেন। তাহলে পঙ্কুরি পোর্টাল যে সমস্ত ফিল্ডের উপরে কাজ করবে সেগুলো হচ্ছে কি কী কী করবে? নিউট্রিশন মানে তোমরা জানো নিউট্রিশন, হেলথ, এডুকেশান, সেফটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অফ ওমেন অ্যান্ড চিলড্রেন, এর উপরে মানে পঙ্কুরি পোর্টাল কাজ করবে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট বা একটা যোজনা বলতে পারো। সেটা হচ্ছে লঞ্চ হয়েছে 8 হ্যাঁ হ্যালো বলো। সেটা অল ইন্ডিয়াতে না শুধু বিহারে? না না, এটা অল ইন্ডিয়াতে। এই যে পঙ্কুরি পোর্টালটা বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা তো হাইয়েস্ট লিটারেসি রেট হচ্ছে, মানে এটা হচ্ছে চেতনা সত্র। হ্যাঁ, এর কোনো সিকোয়েন্স নেই, বুঝতে পেরেছো? আগে বলে দিই যারা নতুন এসছো, এটা চেতনা সত্র। এখানে হচ্ছে তোমার কোনো থাকবে না, মানে সিকোয়েন্স থাকবে না, ঠিক আছে। এটা তোমার কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জিকে, এটা পুরো লেখাও আছে, তো এটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদেরকে যেগুলো লেখাচ্ছি সেগুলো একটু কপিতে লিখে রাখবে, কারণ এগুলোই হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট। লেখা তো আছে অনেক কিছু, প্রচুর লেখা আছে, সবই পড়তে হবে। হ্যাঁ, এটা বাদ দিয়ে হবে না কিছু। যাই হোক, এবারে পড়ি। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স যে আছে আমাদের, কারেন্ট অ্যাফেয়ার্স যে আছে, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স যে আছে সেই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পঙ্কুরি পোর্টাল, এটা হচ্ছে এই 26শে জানুয়ারি মাসেই হচ্ছে তোমার লঞ্চ হয়েছে। এই পঙ্কুরি পোর্টালটা একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের যোজনা। সেটাতে কি করা হচ্ছে, সেটা হচ্ছে ওমেন্স হেলথ, নিউট্রিশন, এডুকেশন, সেফটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অফ ওমেন অ্যান্ড চিলড্রেন। তাহলে নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছো। এই পঙ্কুরি পোর্টাল থেকে কোশ্চেন যদি জিজ্ঞেস করেছে এই যে লঞ্চ কে করেছে, কোন মিনিস্ট্রি করেছে, এক্ষুনি উত্তর দিয়েছে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। কী হবে বলো? লিখে রাখবে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। তাহলে কি এম্পাওয়ারমেন্ট কে করেছে, মানে লঞ্চ করেছে কে না মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে। ওকে, মনে থাকবে। তাহলে কি বললাম, এই যে পঙ্কুরি পোর্টাল, স্টার দিয়ে রাখো কোশ্চান, পঙ্কুরি পোর্টাল লঞ্চ করেছে 8ই জানুয়ারি 26, ডেটটাও কিন্তু জিজ্ঞেস করে নিতে পারে, ঠিক আছে, যেহেতু নতুন একটা যোজনা। তাহলে কত হবে বলো? কি বললাম, কে বলবে? 8 জানুয়ারি 2026। আর কি বলেছে, কোন মিনিস্ট্রি এটাকে লঞ্চ করেছে না বলো? মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। মনে থাকবে সবার? কি হলো না হচ্ছে 9 জানুয়ারি কি দিবস তোমরাই বলো? 9 জানুয়ারি প্রবাসী দিবস। প্রবাসী দিবস এর পেছনে একটাই কারণ আছে, হ্যাঁ কি হয়েছে, হ্যাঁ প্রবাসী ভারতীয় দিবস। এটা কি বলা হয়, এই যে 9 জানুয়ারি সিস্টেম মানে এটা পালন করার পেছনে একটা ব্যাকগ্রাউন্ডে হিস্ট্রিও আছে। সেটা কি, সেটা হচ্ছে 9 জানুয়ারি মহাত্মা গান্ধী, হ্যাঁ কি হচ্ছে রিটার্ন ফ্রম সাউথ আফ্রিকা, ঠিক আছে। সালটা ছিল 1915। সবার বোঝা গেছে এবং সবাই লিখেছো? একটু রেসপন্স করবে তাহলে ভালো লাগবে পড়াতে, ঠিক আছে। ওকে ওকে।
আচ্ছা, এটা কে স্টার্ট করেছিল একটু বলে দিই। এই যে প্রবাসী ভারতীয় দিবস স্টার্ট কে করেছিল, কেউ বলতে পারবে? স্টার্ট করেছিল কে প্রথমে? কোন প্রধানমন্ত্রীর আমলে এটা স্টার্ট হয়েছে? মনে রাখবে, অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ীর আমলে এটা চালু হয়েছে। বলো, অটল বিহারী, হ্যাঁ বলো। শুনতে পেলাম না। বলছি যে এই যে প্রবাসী ভারতীয় দিবসটা, এটা অটল বিহারী বাজপেয়ী কিন্তু চালু করেছে, ঠিক আছে? তার আগে কিন্তু ছিল না। মনে থাকবে তো? হ্যাঁ স্যার। ওকে, ডান, ভেরি গুড। হ্যাঁ স্যার। এবারে বলো সতী প্রথা। সতী প্রথা কে ব্যান্ড করেছিল? সতী সিস্টেম যেটা বলা হয়, সতী প্রথা। রাজা রামমোহন রায়। না, সতী প্রথা কে বন্ধ করেছিল? রাজা রামমোহন রায় নয়, লর্ড উইলিয়াম বেন্টিং। আমি বলে দিচ্ছি, এটা এটা বন্ধ করে, এটা হিস্ট্রিটা বলে দিচ্ছি, ঠিক আছে? লর্ড, কি হয়েছে ব্যাপারটা? ব্যাপারটা এটা কিন্তু বন্ধ করেছিল লর্ড উইলিয়াম বেন্টিং, কিন্তু মানে কার এতে না, রাজা রামমোহন রায় না, একদম স্টপ করেছিল হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং, কিন্তু রাজা রামমোহন রায় সহযোগিতায়, ঠিক আছে? উনি বন্ধ করার জন্য মানে অনেকটা চেষ্টা করেছিলেন। কিন্তু যদি কোশ্চেনে বলে যে সতী প্রথা অ্যাকচুয়ালি কে বন্ধ করেছে, রাজা রামমোহন রায় অ্যান্সার হবে না, অ্যান্সার হবে কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং, ঠিক আছে? আচ্ছা, এই যে ব্যান্ড করেছে সেটা কত সালটাও মনে রাখতে হবে। সালটা কত, কেউ বলতে পারবে? সালটা সতী প্রথা ব্যান্ড হয়েছিল 1829, ঠিক আছে? 1829-এ সতী প্রথা কি হয়েছিল না, ব্যান্ড হয়েছিল। কত খ্রিস্টাব্দে? 1800, বলো কত খ্রিস্টাব্দে? কত খ্রিস্টাব্দে? বা আমরা যদি বলি হচ্ছে তোমার হ্যাঁ, রাজা রামমোহনকে বলা হয় ফাদার অফ বেঙ্গল রেনেসাঁস। তাহলে কি হবে? ফাদার অফ বেঙ্গল রেনেসাঁস বলি, অথবা আরও আমরা রাজা রামমোহনকে বলি কি আছে, কি বলি? মডার্ন ম্যান অফ ইন্ডিয়া। তাহলে রাজা রামমোহন রায়কে মডার্ন ম্যান অফ ইন্ডিয়াও বলা হয়। মনে থাকবে? এবারে যদি বলি যে শরীরের মধ্যে লার্জেস্ট গ্ল্যান্ড কি হয়, লার্জেস্ট গ্ল্যান্ডের নাম কি? এটা মিক্সড জিকে, হ্যাঁ, যারা নতুন তারা জানো না, এটা মিক্সড জিকে হবে। এটা চেতনা লার্জেস্ট গ্ল্যান্ড বলো। লিভার বা যকৃৎ। হ্যাঁ, লার্জেস্ট গ্ল্যান্ড হচ্ছে আমাদের লিভার। কি হবে? লার্জেস্ট গ্ল্যান্ড কি না, লার্জেস্ট গ্ল্যান্ড হচ্ছে লিভার। তাহলে স্মলেস্ট কি হবে? স্মলেস্ট, যেহেতু লার্জেস্ট পুছেছিল, তাহলে স্মলেস্ট কি লিখবো? স্মলেস্ট গ্ল্যান্ড, স্টিভিস। স্মলেস্ট গ্ল্যান্ড বলেছি, টেস্টিস তো হাড় হয়ে যাচ্ছে, বোন হয়ে যাচ্ছে। বলো পিনাল গ্ল্যান্ড, হ্যাঁ পিনাল গ্ল্যান্ড, ঠিক আছে? হ্যাঁ, পিনাল গ্রন্থি যাকে বলি, পিনাল গ্ল্যান্ড যাকে বলি, সেটা হচ্ছে সব থেকে ছোট গ্ল্যান্ড, গ্রন্থি। আচ্ছা, এই পিনাল গ্ল্যান্ড কোশ্চেনে জিজ্ঞেস করেছিল এটার অবস্থান কোথায়, পজিশন মানে কোথায় থাকে আর কি। কথাগুলো সব দূরে দূরে পজিশন কোথায় থাকে বলো, মানে কোথায় থাকে? মস্তিষ্কে, মানে ব্রেনে, ঠিক আছে? ব্রেনে, মনে থাকবে, ঠিক আছে? ব্রেনে। তাহলে এখান থেকে আমরা কি কি শিখলাম একটু আলোচনা করে নিই। তাহলে বিহারে অনলি ওয়ান অয়েল রিফাইনারি, সেটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে বারানুই, বেগুসরাই, এস্টাবলিশ 1964, এস্টাবলিশ 1964, ঠিক আছে? EST লিখে দিলাম। এস্টাবলিশ হচ্ছে 1964, এস্টাবলিশ 1964, ওকে? মনে থাকবে সবার? সেটা ইন্দিরা গান্ধী দিয়েছিল 1971। আচ্ছা, এখানে একটু টাইপিংয়ে ভুল আছে, যাই হোক। আচ্ছা, এবারে বলছে আত্মীয় সভা। আত্মীয় সভা যেটা আমরা বলি, সেটা কি, কে বলেছিল বলতে পারবে? এটা আর লিখাবো না, কারণ এটা তোমরা জানো। কোনটা স্যার?
ওই যে তোমার ওই যে আত্মীয় সভা যেটা বলি আমরা, আচ্ছা ব্রাহ্ম সভা কে ছিল? ব্রাহ্ম সভা, একটু স্পেলিং গুলো বলো। ব্রাহ্ম সভা কে ছিল? ব্রাহ্ম সভা, ব্রাহ্ম সভা কত, কে বলবে এটা? ব্রাহ্ম সভা, হ্যাঁ ব্রাহ্ম, ব্রাহ্ম সভা হচ্ছে 1818, ব্রাহ্ম সভা 1818, আর হচ্ছে তোমার দেবেন্দ্রনাথ টেগর, ঠিক আছে। আচ্ছা এটা মনে হয় ওর ভুল, 1828 স্যার। 1828, হ্যাঁ এটা ভুল টাইপ হয়েছে, এটা ভুল টাইপ হয়েছে, একটু ঠিক করে নেবে। এটা একটু ভুল টাইপ হয়েছে, আমি বইতে 28 আছে। হ্যাঁ 1828, 1828 ঠিকই বলেছো। দেবেন্দ্রনাথ টেগর, এটা মনে রাখবে, এটা 18 হয়ে আছে এখানে, একটু কারেকশন করে নেবে, এটা আমি লিখে দিলাম, ঠিক আছে। এটা 1818 নয়, 28 ব্রাহ্ম সভা, তাহলে 1828 দেবেন্দ্রনাথ টেগর, ঠিক আছে। রাজা রামমোহন রায় করেছিল না ব্রহ্মসভা? রাজা রামমোহন রায়, তাহলে রাজা রামমোহন তো স্যার কথা শোনা যাচ্ছে না, কেটে কেটে যাচ্ছে। আচ্ছা এক মিনিট রাজা ধরো তো, রামমোহন স্যার 1800। এক মিনিট, ব্রাহ্ম বইতে আমি 1828 দেখেছি, যদি 30 দেখে তাহলে আমাকে প্রুফ দিয়ে পাঠাবে, ঠিক আছে, তাহলে কারেকশন করব, বুঝেছো কি বললাম, বুঝলে? কারণ এটা আমি বই, আমিও বইতে পড়েছি, কারণ আমি তো এক্সট্রা নয় যে আমিও পড়ছি, তোমরাও পড়ছো, এইটুকু মাথায় রাখবে যে 1818। কোনটা, হ্যাঁ ব্রাহ্ম সভা 1818, ওটাই ব্রাহ্ম সমাজ হয়ে গেছিলো 1828। আমি এবার একটা কথা বলি তোমাদেরকে, এইটুকু মাথায় রাখবে যে আমিও পড়ছি, তোমরাও পড়ছি, একদম স্যার সব জানে একদম 90%। যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে আমাকে অবশ্যই নক করে দেবে, ঠিক আছে। কি বললাম বুঝলে? কারণ এটা আমার ম্যাথ সাবজেক্ট নয় যে আমি, কোন ডাউট আছে, সেই কোশ্চেন গুলো যখন সঠিক হয়ে যায় তখন ওটা অটোমেটিক্যালি ভালোভাবে মনে থাকে। হ্যাঁ 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 ওইটা যদি কোনো কারণে এটা কনফিউশন থাকে, হ্যাঁ হ্যাঁ বিতর্ক আসে, সেটাই মনে থাকে, কনফিউশন যদি থাকে কারোর, তাহলে এইটা আমাকে একটু নক করে দেবে। তার কারণ হচ্ছে, আমি তোমাদেরকে বলে দিই সত্যি কথা, সেটা হচ্ছে ফার্স্ট পড়াচ্ছি মানে আমারও অভিজ্ঞতা অনেক, খুব একটা, আমার এটা ম্যাথ সাবজেক্ট হয় আলাদা কথা, আমি 5 রকম 6 রকমে করিয়ে দেবো একটা ম্যাথকে, ঠিক আছে, একদম সত্যি কথা, অত কোনো এটা কোনো খারাপের মতো আমি মন দিয়ে, সেটা হচ্ছে কি আমি যেটা বলেছি ওটাই ঠিক। ব্রাহ্ম সভা হচ্ছে 1818, এইটা 10 বছর পরে ব্রাহ্ম সমাজ হয়ে যায়, সেটা হচ্ছে 1828। এবারে সবার ক্লিয়ার, ডাউট ক্লিয়ার হয়েছে? ব্রাহ্ম সভা 1828, এটাই 10 বছর পরে ব্রাহ্ম সমাজ হয়ে যায়, যেটা রাজা রামমোহন করে ট্রান্সফার করে, সেটা হচ্ছে 1828। এই জন্য ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হিসেবে রাজা রামমোহনকে ধরা হয়, ঠিক আছে, আর রয়কে, আর কি বলা হয়, আর এটা যখন ব্রাহ্ম সভা বুঝবে তখন তবে দেবেন্দ্রনাথ টেগর, ঠিক আছে, দেবেন্দ্রনাথ টেগর, ঠিক আছে, এটা মনে থাকবে। আশা করি আর কোনোদিন আর ভুল হবে না, মনে হচ্ছে আমার, ওকে। আচ্ছা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে, পিন নেম ছিল আমাদের সাহিত্য স্যার সম্রাট কমলাকান্ত না, সাহিত্য সম্রাট কমলাকান্ত, হ্যাঁ কমলাকান্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা সাহিত্য সম্রাটও বলা হয়, ঠিক আছে, কমলাকান্ত। তাহলে কি হলো, কমলাকান্ত, তাহলে কি কমলাকান্ত অথবা সাহিত্য সম্রাটও আমরা বলি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে, ঠিক আছে। আচ্ছা এবারে বলো, এই যে বন্দে মাতরম যে আমরা গাই, সেটা অ্যাডপ্ট কবে হয়েছিল? ডেট সহ মনে রাখতে হবে, বন্দে মাতরম অ্যাডপ্ট ডেট, ঠিক আছে, বন্দে মাতরম, বন্দে মাতরম অ্যাডপ্ট, বলো 50 স্যার। হ্যাঁ অ্যাডপ্ট হয়েছিল কত না 1950-এ, তো আমি হ্যাঁ বলো তাহলে কি হবে, বন্দে মাতরম অ্যাডপ্ট ন্যাশনাল সং অফ দ্য রিপাবলিক ইন্ডিয়া কত হয়েছিল বলো, 1950। কিন্তু বন্দে মাতরম কবে রিটেন হয়েছিল? এটা তো
96 স্যার, কত? বন্দে মাতরম 96। বন্দে মাতরম অ্যাডপ্ট হয়েছিল 1950, কিন্তু তোমার রিটেন কবে হয়েছিল? স্যার 1892। না না, 1870। তাহলে কি হলো, 1870-এ রিটেন হয়েছিল। আর বন্দে মাতরম যে অ্যাডপ্ট আমরা ন্যাশনাল থিম হিসেবে নিয়েছি, ন্যাশনাল সং হিসেবে, তাহলে সেটা কত না 1950। এটা আমরা সবাই জানি যে বন্দে মাতরম ঠিক অ্যাডপ্ট এজ আ ন্যাশনাল সং, সেটা যে রিপাবলিক ডে অফ ইন্ডিয়াতে আমরা জানি, সেটা হচ্ছে 1950, আর হচ্ছে রিটেন করেছিল 1870। এটা লিখে নিবে একটু ভালো করে। অন্য ওই এটা বেশি পড়ে, রিটেনটা জিজ্ঞেস করে না, কিন্তু অ্যাডপশন ডেটটা সালটা জিজ্ঞেস করে। ঠিক আছে? আচ্ছা, এবারে সুন্দরবন আমাদের জানি, সুন্দরবন সুন্দরবন আচ্ছা, সুন্দরবন যেটা কি জন্য বিখ্যাত? সুন্দরবন হচ্ছে, বলো। ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ। তাহলে ম্যানগ্রোভ অরণ্যের জন্য কিন্তু রয়্যাল বিখ্যাত। বেঙ্গল টাইগার। হ্যাঁ, সুন্দরবন যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। এখন ব্যাপার হচ্ছে, এটা কিন্তু কোশ্চানে ছিল না, সুন্দরবন যে ডেল্টাটা তৈরি হয়েছে সেটা কোন কোন রিভার নিয়ে। খুব ইন্টারেস্টিং অঙ্ক এটা, আরে সরি, এটা হচ্ছে কোশ্চান। হ্যাঁ, এটা হচ্ছে জিকের জন্য। গঙ্গা, ব্রহ্মপুত্র আর মেঘনা। তাহলে সুন্দরবন যে হয়েছে 3টে নদীর ডেল্টা নিয়ে তৈরি, সেটা হচ্ছে গঙ্গা বা গঙ্গেজ। ঠিক আছে, লিখে নিবে এটা। ব্রহ্মপুত্র, আর একটা হচ্ছে তোমার মেঘনা। আর একটা কি? মেঘনা। এই 3টে নদীর ডেল্টাতে সুন্দরবন গড়ে উঠেছে। স্টার দিয়ে রাখবে, পরীক্ষাতে পড়ে, ভিউয়ার বিপিএসসিতে পড়ে, কারণ এখানে মোর দ্যান ওয়ান অফ দ্য অপশানটা এরা লিখ করতে পারবে। ঠিক আছে, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ, এই যে অপশানটা এখানে সেট আপ হয়ে যায়। এই ধরনের কোশ্চেন এই জন্য বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। তাহলে সুন্দরবন যে ম্যানগ্রোভ ফরেস্ট, তোমরা জানো রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত, কিন্তু এটা একটা ম্যানগ্রোভ ফরেস্ট। আর এটা যে 3টে নদীর ডেল্টা দিয়ে, কোন কোন নদীর ডেল্টা দিয়ে কনফ্লুয়েন্সে বা কনফ্লুয়েন্স যাকে আমরা বলি, সংযোগ স্থল যাকে বলি, সেটা কোন কোন নদী, কি কি বললাম? গঙ্গা, ব্রহ্মপুত্র আর মেঘনা। মনে রাখবে এটা, গঙ্গা, ব্রহ্মপুত্র আর মেঘনা। বলো। হ্যাঁ, পিডিএফটা দিব তো, পিডিএফ কেন দেবো না? আচ্ছা দেখো কি বল, সব দিয়ে দেবো, তোমরা লিখো, কারণ লেখা একটা আর্ট। ঠিক আছে, পিডিএফ দিলে, মোবাইলে যদি পিডিএফটা থেকে যায়, মানে তোমার হচ্ছে কোর্স যেটা আমরা এতে পড়েছি, কে ইনভেন্টেড করেছিল, কে তোমার কোর্স যে কে আবিষ্কার করেছিল যদি বলি, তাহলে বলবে, বলতে পারবে কোথায় ছাড়লাম। তাহলে কি হবে না, এই যে তোমাদের সেল, যে তোমরা জানো যে হচ্ছে, এই যে সেল কে আবিষ্কার করেছিল? সেলকে আবিষ্কার করেছিল না, সেল আবিষ্কার করেছিল হচ্ছে রবার্ট হুক। আমরা জানি এটা, আমরা ছোটবেলায়ও পড়েছি এটা। হ্যাঁ, রবার্ট হুক, কিন্তু সেল নয়, এখানে সবাই ভুল করে। অ্যাকচুয়ালি রবার্ট হুক যেটা করেছিল সেটা হচ্ছে ডেড সেল। ঠিক আছে, তাহলে কি বললাম, রবার্ট হুক যেটা, সেটা হচ্ছে ডেড সেল। ঠিক আছে, ডেড সেল যদি বলে, কিছু শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে না কেন? আরেকবার বলে দিই, লার্জেস্ট হিউম্যান সেল যদি জিজ্ঞাসা করে তাহলে ফিমেল ওভাম, স্মলেস্ট হিউম্যান সেল যদি জিজ্ঞেস করে তাহলে স্পাম, আর যদি বিগেস্ট তোমার বা লার্জেস্ট অ্যানিম্যাল সেল বলে তাহলে হবে অস্ট্রিক, বা আমরা যাকে উট পাখির ডিম বলে থাকি। এবারে বলো, কে কি একটা কোশ্চেন করছিলে মনে হচ্ছে, কি হিসেবে জেনে থাকি বলতে, লাল রাজপথ রায় আমরা জানি হচ্ছে পাঞ্জাব কেসরি। পাঞ্জাব কেসরি হচ্ছে আমাদের লাল রাজপথ রায়। ঠিক আছে, তো ফাউন্ডেড ইন্ডিয়ান হোম রুল লীগ অফ আমেরিকা 1917 নিউ ইয়র্ক। এইটা মনে রাখবে, এইটাই সব থেকে বেশি ভালো কোশ্চেন, এবং জিজ্ঞেস করে যে ইন্ডিয়ান যে হোম রুল লীগ হয়েছিল, ইন্ডিয়ান হোম রুল লীগ, ইন্ডিয়ান যে হোম রুল লীগ অফ আমেরিকা কোথায় হয়েছিল, করেছিল আমেরিকা।
আমেরিকা 1917 মানে 1917, কোথায় সেটা? নিউ ইয়র্ক। এই কোশ্চেনটা বারবার জিজ্ঞেস করে, ঠিক আছে। তাহলে লাল রাজপথ রায়কে আমি লিখলাম না, এটা পাঞ্জাব কেসরি লিখে নিতে পারো তোমরা। পাঞ্জাব কেসরি হিসেবে আমরা জানি লালা লাজপত রায়কে। লালা লাজপত রায়কে আমরা জানি পাঞ্জাব কেসরি। উনার একটা ফেমাস যেটা করেছেন, ফাউন্ডেড ইন্ডিয়ান যে হোম রুল লিগ যেটা, ওইটা কত সালে? 1917। কোথায় জিজ্ঞেস করে, কোশ্চানটা বেশি জিজ্ঞেস করেছে কোথায় এস্টাবলিশ করেছিল, সেটা হচ্ছে নিউ ইয়র্ক, আমেরিকা। মনে থাকবে সবার, এটা নিশ্চয়ই জানো অনেকে হয়তো। আরেকটা ফেমাস তিনি প্রতিষ্ঠা করেছিলেন, সেটা হচ্ছে সার্ভেন্টস অফ পিপুল সোসাইটি। সার্ভেন্টস অফ পিপুল সোসাইটি 1921। তাহলে সার্ভেন্ট অফ, স্যার আরে লিখে দিচ্ছি তো, সার্ভেন্টস অফ, বারবার বলছিলাম না, পিপুল সোসাইটি। আচ্ছা আবার কিছু বলি। শোনা যাচ্ছে না স্যার। হ্যাঁ আমি বলছি, আমি বলিনি কিছু। বলছে যে সার্ভেন্টস অফ পিপুল সোসাইটি 1921-এ, ঠিক আছে, 1921-এ পাঞ্জাব, যেটা এখন বর্তমানে লাহোর, যেটা আগে পাঞ্জাব ছিল না, ওটা এখন বর্তমানে যেটা লাহোর, সেইটাতে ইনি সার্ভেন্টস অফ পিপুল সোসাইটি 1921 সালে প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। ওকে, নেক্সট আবার বলে দিচ্ছি। আমরা জানি পাঞ্জাব কেসরি হিসেবে আমরা জানি লালা লাজপত রায়। ওনার দুটো ফেমাস উনি মানে কাজ করেছিলেন, সেটা হচ্ছে কি ইন্ডিয়ান হোম রুল লিগ, সেটা 1917 কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? সেটা হচ্ছে আমেরিকা, নিউ ইয়র্ক। আরেকটা হচ্ছে পাঞ্জাব, যেটা বর্তমানে লাহোর, পাকিস্তানে চলে গেছে, সেটাতে তিনি প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে তিনি প্রতিষ্ঠা করেছিলেন সার্ভেন্টস অফ পিপুল সোসাইটি 1921। এবারে বলো শোনা গেছে না শোনা যায়নি? যে সেটা হচ্ছে কি না, গান ফ্যাক্টরি, বিহারে গান ফ্যাক্টরি আছে, সেটা হচ্ছে কোন ডিস্ট্রিক্টে আছে এবং কে এস্টাবলিশ করেছিলেন? না, এস্টাবলিশ করেছিলেন হচ্ছে মীর কাসিম। তাহলে এস্টাবলিশ করেছিলেন হচ্ছে মীর কাসিম। আর কোন ডিস্ট্রিক্টে? কোন ডিস্ট্রিক্ট? মুঙ্গের ডিস্ট্রিক্ট, ঠিক আছে। মনে থাকবে, এটা সবার নিশ্চয়ই লেখা হয়ে গেছে, স্টার দিয়ে রাখবে এগুলো, ঠিক আছে। এইসব জিনিসগুলো যেন স্টার থাকে, যে নিশ্চয়ই তোমার স্টার যেন থেকে যায়। এগুলো বিহার হিস্ট্রিতেও তুমি পেয়ে যাবে, কোনো চাপ নেই। এরপরে আসি নোবেল প্রাইজ 2025, ইম্পর্ট্যান্ট। নোবেল প্রাইজ থেকে এখানে কিন্তু বিপিএসসিতে সবসময় দেখেছি নোবেল প্রাইজ থেকে কিন্তু কোশ্চান জিজ্ঞেস করে 2025। তো নোবেল প্রাইজে যেটা জিজ্ঞেস করেছিল যে শান্তিতে কে নোবেল পেয়েছিল, নোবেল প্রাইজ অন পিস। তোমরা জানো নোটে সমস্ত কিছু লেখা আছে, যেটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে যেটা জিজ্ঞেস করছিল সেটাই বলছি, সেটা হচ্ছে পিস। পিসে কে পেয়েছে 2025-এ? পিস মানে জানো শান্তিতে যে নোবেল পুরস্কার পাওয়া যায় সেটাতে, সেটা বারবার নামটা বলেছিলাম, নামটা হচ্ছে কি? মারিনা করিনা মাচোডা। মারিনা, ম্যাচেটা নাকি মারিনা কোরিনা মাচেন্ডা। ভেনেজুয়েলা পিএম। পিএম কি হয়ে গেছে? তাহলে কি হয়েছে বলে দিস সেটা। তাহলে যে মারিয়া কোরিনা মাচেন্ডো, ঠিক আছে, পিসে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল, যেটা ডোনাল্ড ট্রাম্প পাওয়ার জন্য প্রচুর চেষ্টা করছিল, কিন্তু তাকে দেয়নি। যাই হোক, ঠিক আছে। তো তার কাকে দেওয়া হয়েছিল? মারিনা করিনা ম্যাচেন্ডো। কী জন্য দেওয়া হয়েছিল? না, ইনি লড়ছেন কী জন্য? না, ডেমোক্রেসি মানে ফ্রিডম অফ ডেমোক্রেসি, যাতে সবাই গিয়ে ডেমোক্রেসিভাবে ভোট দিতে পারে, সেটার জন্য তিনি কিন্তু লড়ছেন, ঠিক আছে। এটার জন্যই তাকে, ঠিক আছে, উচ্চারণ করা কঠিন ব্যাপার হয়ে যায়। তাহলে লিটারেচারে যে পেয়েছিল 2025, কিন্তু এটা, হ্যাঁ এটা 2025-এ বলছি, ঠিক আছে। তাহলে 2025-এ যিনি লিটারেচারে পেয়েছিলেন, তার মনে রাখবে লাস্টজো কোরাস, আলে লাস্টলো কোরাস হচ্ছে জাহান কোরাই, ঠিক আছে। ইনি কিন্তু পেয়েছিলেন কিসে? না, লিটারেচারে। লিটারেচার আর পিসটা ছটাই মনে রাখতে হবে, মনে রাখার একটু চেষ্টা করবে, ঠিক আছে। আমাদের সাহিত্যে স্যার পেলো একটা এশিয়ার মহিলা ফার্স্ট, এশিয়ার ফার্স্ট।
সাহিত্যে উত্তর কোরিয়ার কি যেন আংকাং কি যেন নাম মহিলাটা, কবে 2024। 2024? 25-এ যিনি পেলেন উনি হাঙ্গেরিয়ান। হ্যাঁ ও হাঙ্গেরিয়ান, হাঙ্গেরিয়ান, হ্যাঁ হাঙ্গেরিয়ান, 25-এ হাঙ্গেরিয়ান। 24-এ পেয়েছিল আমাদের এশিয়ার মধ্যে ফার্স্ট মহিলা আচ্ছা আচ্ছা, সাহিত্যে। মহিলা সাহিত্যিক, আচ্ছা আচ্ছা। এবারে বলেছে যে ভারতরত্ন, তোমরা জানো ভারতরত্ন হচ্ছে সব থেকে বড় পুরস্কার আমাদের ইন্ডিয়ার, ঠিক আছে? তো ভারতরত্ন কোশ্চেন জিজ্ঞেস করেছিল এস্টাবলিশ কবে হয়েছিল, এই যে এস্টাবলিশ কবে, এই যে ভারতরত্ন অ্যাওয়ার্ডটা এটা হচ্ছে এস্টাবলিশ কত খ্রিস্টাব্দে? এস্টাবলিশ হয়েছিল 1954। 1954-এ জানুয়ারি মাসে, জানুয়ারিটা মনে রাখার দরকার নেই, জানুয়ারি 1954-এ কি হলো, এস্টাবলিশ করা হলো ভারতরত্ন। ভারতরত্ন মানে তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের সব থেকে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড যাকে আমরা বলি, ঠিক আছে? আর একটু মনে রাখবো ভারতরত্ন যেহেতু পড়ছি, তাহলে ফার্স্ট ভারতরত্ন কে পেয়েছিল? তিনজনকে দেওয়া হয়েছিল ফার্স্ট ভারতরত্ন। সিভি রমন নাম। বলো সিভি রমন। সিভি রমন যে ফার্স্ট 5 আগস্ট ফার্স্ট একদম, শিক্ষক দিবস যে পালন করা। হ্যাঁ হ্যাঁ, সর্বপল্লী সর্বপল্লী রাধাকৃষ্ণন স্যার হচ্ছে সিভি রমন, আর হচ্ছে চক্রবর্তী রাজা গোপালচারী, ঠিক আছে? তাহলে এই তিনজনকে ফার্স্ট কিন্তু ভারতরত্ন দেওয়া হয়েছিল। তাহলে কে কে ফার্স্ট প্রথমে, এটা মোর দ্যান ওয়ান অফ দ্য ভাবে কোশ্চেন চলে আসতে পারে। সর্বপল্লী রাধাকৃষ্ণন, স্যার সিভি রমন, আর হচ্ছে চক্রবর্তী রাজা গোপালচারী, এই তিনজন প্রথম ফার্স্ট ভারতরত্ন। ফার্স্ট ভারতরত্ন। এক নম্বর হচ্ছে আমাদের কে না, বলো? সর্বপল্লী রাধাকৃষ্ণন, SHNA রাধাকৃষ্ণন। দু নম্বর হচ্ছে আমাদের এক্ষুনি বললাম সিভি রমন, আর হচ্ছে তোমার 3 নম্বর কাকে বললাম? চক্রবর্তী রাজা গোপালচারী, নাম লিখে নেবে CAR, রাজা গোপালচারী। তাহলে কি হলো, তিনজনের নাম, একটা হচ্ছে তোমার সর্বপল্লী রাধাকৃষ্ণন, আর হচ্ছে সিভি রমন, আর হচ্ছে আর আরেকজন হচ্ছে আমাদের চক্রবর্তী রাজা গোপালচারী। এই তিনজনকে একসঙ্গে ভারতরত্ন দেওয়া হয়েছিল 1954-তেই দেওয়া হয়েছিল, ঠিক আছে? 1954-তেই এই তিনজনকে কি হয়েছিল না প্রথম ভারতরত্ন দেওয়া হয়েছিল। এবারে যদি স্ট্র্যাটোস্ফিয়ার যে ইফেক্ট হচ্ছে কোন রশ্মির সাহায্যে, এটা লিখবো না কারণ এটা তোমরা জানো। স্ট্র্যাটোস্ফিয়ার যেটা, সেটা কোন রশ্মির সাহায্যে ক্ষতবিক্ষত হচ্ছে, কে বলবে? স্ট্র্যাটোস্ফিয়ার যাকে আমরা ওজোন স্তরও বলে থাকি, ইউভি রশ্মি বা ইউভি রেডিয়েশনের জন্য কি হচ্ছে, ওজোন লেয়ারের কিন্তু ক্ষতি হচ্ছে, ঠিক আছে? এটা আমরা জানি। আচ্ছা, এরপরে যেটা সব থেকে স্টার দিয়ে রাখো এবারের পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, সেটা স্ট্র্যাটোস্ফিয়ারটা আরেকবার কি বললেন বলুন। মানে স্ট্র্যাটোস্ফিয়ার যেটা, সেটা যে এই যে ক্ষতি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে, সেটা কোন রশ্মির প্রভাবে হচ্ছে, ঠিক আছে? বা ওজোন স্তর যে ক্ষতি হচ্ছে, তাই না? হ্যাঁ স্যার। সেটা কোন রশ্মি? ইউভি রশ্মি। তো ইউভি রশ্মি, বেগুনি রশ্মি, অতি বেগুনি রশ্মি বা ইউভি রশ্মি আমরা বলি। এবারে একটা স্টার দিয়ে রাখো, পরীক্ষাতে কোশ্চেন অবশ্যই আসবে, আমি বলছি এটা। সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা যোজনা, নিশ্চয়ই সবাই শুনেছো। মুখ্যমন্ত্রী, আগেও পড়েছি, YGA প্রতিজ্ঞা যোজনা। এটা কোন সরকার পাবলিশ করেছে? কোন সরকার? বিহার সরকার। মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা যোজনা, এটা বিহার সরকার কি করেছে না পাবলিশ করেছে। এই নতুন 2026-এই এটা 2026-এই এটা করা হয়েছে, ঠিক আছে? প্রতিজ্ঞা না প্রতিজ্ঞা বললেন? হ্যাঁ, PRA, আচ্ছা লিখে দিচ্ছি, PRATIYGA, ঠিক আছে? দেখো
তাহলে কি মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা যোজনা স্টার দিয়ে রাখো, বিহারেই এটা মানে তোমার এই 26 এই জানুয়ারি মাসেই কিন্তু এটাকে লঞ্চ করা হয়েছে। তো এটাকে অনেক সময় প্রতিজ্ঞা যোজনা বলা হয়, আবার মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা যোজনাও বলা হয়। এই প্রতিজ্ঞার ফুল ফর্মটা মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, এটা ফুল ফর্ম না, এটা হচ্ছে কি মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা যোজনা, এটা একটা যোজনা। তো কি হয়েছে শর্ট ফর্ম হ্যাঁ বলো বলো। MMPY। হ্যাঁ হ্যাঁ, তো কি হয়েছে, হ্যাঁ MMPY, অ্যাকচুয়ালি এটাকে এরকমই বলা হয় MMPY। তো কি হচ্ছে এখন কোশ্চেন হচ্ছে যে এখানে কি কি জিজ্ঞেস করতে পারে বা এখান থেকে আমরা কি কি জানা উচিত, এটা কিসের জন্য অ্যাপ্লিকেবল বা কোথায় কোথায় অ্যাপ্লাই করা হচ্ছে বা কি হেল্প হচ্ছে না, এটা সম্পূর্ণ কিন্তু স্টুডেন্টদের জন্য, ঠিক আছে? তো যে সমস্ত ছেলে, এটা অ্যাপ্লিকেবল অন 18 থেকে 28 বছর বাচ্চাদের ক্ষেত্রে, মানে যাদের বয়স 18 থেকে 28 তারা এই যোজনার মধ্যে এর কি হবে না, এর হেল্প মানে সাহায্য করতে পারবে। 18 থেকে 28 বছরের বাচ্চাদেরকে সাহায্য করার জন্য এই যোজনা। কিসের সাহায্য স্যার? সেটা বোথ মেল ফিমেল, তাই তো? হ্যাঁ মন এইচএস পাস করলে কত জন দেয়? 3000 না 5000? সব বলে দিচ্ছি, একটু ধরে ধরো মিউট করো, সব বলে দেবো। তাহলে কি হচ্ছে না, 18 থেকে 28 বছর বয়সের ক্ষেত্রে এই হচ্ছে মুখ্যমন্ত্রীর প্রতিজ্ঞা যোজনা কি করবে না, স্টুডেন্টদের সাহায্য করবে। কিসের জন্য সাহায্য করবে না, যে স্কিল ডেভেলপমেন্ট, মানে কি বাচ্চা যেন অন্য কিছু ভাবতে পারে, শুধুমাত্র সরকারি চাকরির দিকে লক্ষ্যে শুয়ে থাকবে, তাহলে সেটা নয়, বুঝলি? তারা স্কিল ডেভেলপমেন্ট অথবা কোনো কোচিং সেন্টার অথবা কিছু পড়াশোনা করার জন্য বিহার সরকার কি বলেছে না, যদি কোনো বাচ্চা এইচএস পাস করে, সব বলে দিচ্ছি, তাকে 4000 টাকা পার মান্থ সরকার দেবে এইচএস পাস করার পর। কেন দেবে বুঝতেই পারছো, তার নিজস্ব স্কিল ডেভেলপমেন্ট, বা সে যদি কোনো কোচিং সেন্টার পড়ে, বা অথবা যদি নিট দিতে যায়, বা অথবা যদি সে ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, বা জিই দিতে যায়, তার জন্য সরকার তাকে কি করবে না 4000 টাকা করে দেবে। অথবা যদি সে আইটিআই করে, আইটিআই ডিপ্লোমা, লিখে নিবে সব, আইটিআই ডিপ্লোমা করে, তাহলে তাকে দেওয়া হবে 5000 টাকা পার মান্থ। 2026-এর এই যোজনা, হ্যাঁ স্টার দিয়ে রাখো, কোশ্চেন এখান থেকে মাস্ট জিজ্ঞেস করবে, ঠিক আছে? মিলিয়ে নিবে এটা। নেক্সট যদি বলে কোনো ছেলে যদি গ্র্যাজুয়েট পাস হয়, মানে ধরো বিএ করলো অথবা বিএসসি করলো অথবা পোস্ট গ্র্যাজুয়েট করলো, মানে এমএ এমএসসি লিখে দিলাম, এমএ আর এসসি, তার ক্ষেত্রে তাদেরকে 6000 করে টাকা দেওয়া হবে, ঠিক আছে? 6000 করে টাকা পার মান্থ দেওয়া হবে, আমাদের যুবসাথী দিচ্ছে, ঠিক আছে? তবে যুবসাথীর থেকে এটা অনেক বেশি ভালো আমি মনে করলাম, ঠিক আছে? এবারে লঞ্চ ইয়ার এবং ডেটটাও মনে রাখো, হ্যাঁ এটা 25-এর কিন্তু 01/07/2025, এইটা হচ্ছে লঞ্চ ডেট। জুলাইতে লঞ্চ করা হয়েছিল, 7ই জুলাই, জুলাই মাসের 1 তারিখে। তাহলে লঞ্চ ডেট আমি লিখে দিলাম এখানে, সবার লেখা হয়ে গেছে লঞ্চ ডেট। MMPY মানে কি, মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা যোজনা, MMPY তোমাকে এরকম জিজ্ঞেস করতে পারে। বিহার সরকার কোন এজের বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে 18 থেকে 28, ওকে 18 থেকে 28। এইচএস পাস করলে 4000 পার মান্থ, আইটিআই পাস যদি ডিপ্লোমা থাকে 5000 পার মান্থ, আর যদি বিএ বিএসসি এমএ এমএসসি থাকে তাহলে 6000 পার মান্থ, এইটা বিহার সরকার দেবে, ঠিক আছে? স্যার এটা 2025-এ? হ্যাঁ 2025-এ 1 জুলাই, মনে রাখবে। এই যে ডেটটা পুরো দিয়ে দিচ্ছি, ডেটটাও কিন্তু মনে রাখবে, ডেটটা ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি। আর এই প্রতিজ্ঞার ফুল ফর্মটাও আছে, আমি বলে দিচ্ছি। স্যার বলছি যে মানে এইচএস কমপ্লিট করলেই 4000 টাকা করে পার মান্থ পাবে? হ্যাঁ এইচএস যদি কমপ্লিট করে সে কিন্তু 4000 করে পার মান্থ পাবে। কিসের জন্য? স্কিল ডেভেলপমেন্টের জন্য। অথবা সে যদি সেটা
আর যদি আমি পূর্ব মেদিনীপুরে থেকে পড়াশোনা করি তাহলে আমি 4,000 টাকা পাবো। এই সবাই ক্লিয়ার হয়েছে কিনা বলো?